উঠুন, আপনি উঠুন, আসুন, উঠুন। ছি, যে মা নিজের ছেলের ঘরে চুরি করতে পারে সে আবার মা হয় কি করে? আপনি তো মা হওয়ার অযোগ্য। আপনাকে এইভাবে বেঁধে রেখেছি কেন জানেন? কারণ আপনার এই কুকীর্তিগুলো আপনার ছেলেকে দেখানোর জন্য। আমি চাই আপনার ছেলেকে দিয়ে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। শুধু সময়ের অপেক্ষা, আপনার ছেলে কখন আসবে আর কখন আপনাকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমি তোমারে পছন্দ করে এই বাড়ির বউ করে নিয়ে আসছিলাম, তুমি আমার পছন্দের বউ হইয়া আমার সাথে এরকম ষড়যন্ত্র করতেছো। তোমার বিবেকে কি একটুও বাধা দিতেছে না? হ্যাঁ, মানছি আপনি আমাকে ভালোবেসে এই বাড়ির বউ করেছিলেন, কিন্তু আপনি তো একজন চোর, আর একজন চোরের প্রতি না আমার কোনো মায়া দরদ এসব কিছু নেই। যে মা নিজের ছেলের ঘরে চুরি করে নিজের ছেলেকে সর্বশান্ত করতে পারে, অন্তত সে মায়ের প্রতি আমার কোনো মায়া দরদ থাকতে পারে না। আমি তোমার বাড়িতে কি চুরি করছি? আর এটা আমার বাড়ি, আমার ঘর। আমার ঘরে এমন কি আছে যেটা আমি চুরি করতে পারি? 2 বেলা পেটের ভাতের লেগা তুমি আমার সাথে এমন আচরণ করতেছো। আমার বয়স হয়ে গেছে, অসুস্থ, এই বয়সে একটা মানুষের সাথে তুমি এমন ব্যবহার করতে পারতেছো? তোমার বাপ মাকে তোমার এই শিক্ষা দিছে? এই মহিলা, খবরদার! আমার বাবা মা নিয়ে একদম কোনো কথা বলবেন না। আমার বাবা মা নিয়ে কথা বলার আপনার কোনো যোগ্যতা নেই। আর চুরির কথা যদি বলি, এই বাড়িতে চুরি করার মতো না অনেক কিছু আছে, আর যারা চোর তারা সবকিছু চুরি করতে পারে। মাগো, উপরালারে ভয় করো, উনি সব দেখতেছে। ওনার বিচারে তুমি যখন আটকায় যাইবা, তখন কিন্তু কোনো দিকে আর তুমি পার পাইবা না। আর শুনুন, আপনার মতো চোরের মুখে না কোনো নীতি কথা মানায় না। আপনাকে তো আমি এই বাড়িতে রাখবো না, যে করেই হোক এই বাড়ি থেকে আপনাকে আমি বের করার চেষ্টা করবই করব। এই কি 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 সমস্যা কি? তোমার হাতে লাঠি কেন? তোমার ভাবে সবে মনে হচ্ছে আমি বিশাল বড় একটা অন্যায় করে ফেলাইছি। কি করছি আমি? কথায় আছে না, চোরের একদিন আর গৃহস্থের 10 দিন। 10 দিন চুরি করতে করতে চোর ঠিক একদিন ধরা পড়বে, আর সেই চোরটা আমার কাছে ধরাও পড়েছে। নিজের ঘরে খেয়ে পড়ে নিজের ঘরে চুরি। এই, আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। আমি আবার কবে তোমার ঘরে চুরি করলাম? কি হয়েছে একটু খুলে বলো তো। তোমার মা আজকে আমার ঘরে চুরি করেছে, আর সেটা আমি আমার নিজের চোখে দেখেছি, আমি ধরেও ফেলেছি। তো শোনো, আমার একটা ক্লিয়ার কথা তুমি শুনে রাখো, হয় তোমার মা এই বাড়িতে থাকবে, তা না হয় তোমার মা এই বাড়িতে থাকলে আমি সংসার ছেড়ে চলে যাব। আর আমি যদি একবার এই সংসার ছেড়ে চলে যাই, তোমার অবস্থা কি হবে সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। অবশ্যই, তুমি যে আমার সাথে না থাকলে আমার কি অবস্থা হবে সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার বাপের বাড়ির সয় সম্পত্তি সবকিছু তুমিই তো পাবে। হ্যাঁ, আমি কি এত বোকা যে তোমার বাপের বাড়ির সয় সম্পত্তি আমি হাতছাড়া করব? মা চুরি করছে, মা এই বাড়িতে কোনোদিন থাকতে পারবে না। সে অবশ্যই অবশ্যই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। শোনো, মুখে না বলে বাস্তবে তা প্রমাণ করে দেখাও। আর একটা কথা শোনো, আমি তোমার সংসারে থাকলে যে তোমার জন্য কতটা লাভ সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। অতএব এখন দেরি না করে তোমার ওই চোর মাকে তোমার বাড়ি থেকে বের করো। অবশ্যই অবশ্যই তাকে বের করব। তুমি আমার সাথে আসো, ওই মহিলা এই বাড়িতে কিভাবে থাকে সেটা তুমি তোমার চোখ দিয়ে দেখবা। আসো আমার সাথে, আসো। কত বড় সাহস! আরে বাপ রে বাপ, চিন্তা করা যায়? হ্যাঁ, সি 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 সি, আমি এটা কি শুনলাম? তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? এই বয়সে এসে নিজের ছেলের ঘর থেকে টাকা পয়সা চুরি করতেছো,
তাই তো বলি যে আমার বউ দুদিন পর পর সিলেসিলি করে। হ্যাঁ, টাকা নাই, পয়সা নাই, শাড়ি নাই, কাপড় নাই, এগুলো কই যায়? কে নেয়, কে নেয়? তুমি নাও, তুমি নাও। তুই আমার নিজের পেটের সন্তান হইয়া আমার এই চোরের অপবাদ দিতে পারলি? একবার জিজ্ঞাসা করলি না যে আমি কি চুরি করছি? না, জিজ্ঞেস করার দরকার নাই তো। চোর তো চুরি, চুরি যাই করছো করছো তো। যে মা নিজের ছেলের ঘরে চুরি করতে পারে, সেই মা নিজের সন্তানকে বিষ দিয়ে মেরেও ফেলতে পারে। অতএব তোমার মতো মানুষের এই বাড়িতে থাকার কোনো দরকার নাই, কোনো অধিকার নাই। এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। আর কোথায় যাবো আমি জানি না। আল্লাহর কাছে দোয়া করি তোর মতো সন্তান যেন কোনো মায়ের পেটে না হয়। তোর মায় চুরি করছে কি করে নাই সেগুলা যাচাই বাছাই না কইরা মায়ের চোরের অপবাদ দিতেছস। তোর লেগে আমি অনেক কষ্ট করছি, অনেক কিছু তোরে শিখাইতেও চাইছি, নিষেধও করছি, কিন্তু তুই কোনোদিন আমার কোনো কথা শুনোস নাই। ছোটবেলা থেকেই তুই এরকম। তারপর তো বড় হইছস, বিয়ে করছস, এখন বউয়ের গোলাম হয়ে গেছস। বউ তোরে যা কয় তুই তাই বিশ্বাস করিস, তাই করতে থাকিস। মায়ের কথা কোনোদিন চিন্তাও করস না। আর যেই বাড়ি থেকে আমার বাইর করে দিতে চাইতেছস সেটা তোর বাপের বাড়ি। আমি তোর মা হয়ে কি এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নাই? না, নাই, কারণ আপনি তো চোর। একজন চোরকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না। আপনি কখনো শুনেছেন যে একজন চোরকে দুধ ভাত দিয়ে কেউ বাড়িতে পোষে? আমি বাবা আপনাকে পোষতে পারবো না। আপনি এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবেন। আর কি ব্যাপার, তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, কি শুনছো? তোমার মাকে বের হয়ে যেতে বলো। অবশ্যই অবশ্যই উনি এই বাড়ি থেকে চলে যাবে। শোনো মা, আমি তোমার সন্তান হয়ে তোমার ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়ার আগে তুমি সুস্থভাবে সুন্দরভাবে চলে যাও, নইলে কিন্তু আমি সত্যি সত্যি তোমার ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। আমি এই বাড়ি থেকে বাইরে যাব, কোনো অসুবিধা নেই। দিনের পর দিন না খায়া এই বাড়িতে থাকা যায় না, অনেক কষ্ট হয়। 3 বেলা একটু খাওয়ার লেগে আমি যে কি কষ্ট করি কোনোদিন তো জিজ্ঞাসা করিস না। মায়ে খাইছে কিনা তাও জানতে চাস না, খাওয়া দিছে কিনা তাও জিজ্ঞাসা করিস না। এখন আমার চুরির অপবাদ দিয়া বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছিস। ঠিক আছে, অসুবিধা নেই, আমার হাতের বান্ধনটা খুইলা দে, আমি যাবো। তোর সামনে আমি আর কোনোদিন আসুক না। যত দূর আমার চোখ যায়, আমার যেখানে মনে যায় সেখানে যাব। একটা কথা মনে রাখিস, উপরে যিনি আছে উনি কিন্তু সব দেখতেছে। আমি বিচার করতে না পারি, তার বিচার সে ঠিকই করবো, এটা মনে রাখিস। আল্লাহ সবার জন্যই, আল্লাহ সবার বিচার করবে, এটা আমরা সবাই জানি। তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমরা দুইজন স্বামী স্ত্রী একটু শান্তি পাই। তোমার এই যে বান খুলে দিতেছি, দয়া করে আল্লাহর রস্তে তুমি চলে যাও। ওঠো, ওঠো। যাও, রাস্তা খোলা আছে। বাবা, আপদ বিদায় হয়েছে। কি ব্যাপার খালা, কানতে কানতে যাচ্ছেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? না বাবা, তেমন কিছু হয়নি। আমি তো চোর, নিজের বাড়ি থেকে চোরের অপবাদ নিয়ে বাড়ি থেকে বাইরে যাইতেছি। আমি আপনার কথা ঠিক বুঝলাম না খালা।
বাড়ি ঘরে চুরি করেছেন মানে? আকাশের ঘরে এমন কি আছে যে আপনি চুরি করবেন? আমি নিজেও তো জানি না রে বাপ যে আমি কি চুরি করছি। হ্যাঁ, আকাশের তো লাখ লাখ টাকা নাই। ও যে লাখ লাখ টাকা ঘরের মধ্যে রাখে আর আপনি সেই টাকা চুরি করছেন, এই জন্য আপনার চোরের অপবাদ দিচ্ছে। আমার ছেলে, ছেলের বউ, তারা কেউ চায় না যে আমি ওই বাড়িতে থাকি। আমি তাদের চোখে বোঝা হয়ে গেছি। একবেলা ভাত খাই, সেই ভাতও যে আমার কত কষ্ট করে খাইতে হয় সেটা একমাত্র আল্লাহ জানে। আমি আর এত কষ্ট করতে চাই না বাবা। এর লেগে আমি বাইরে আইছি। আমার যেদিকে মনে চায় আমি সেদিকে যাব না। খালা, যাবো বললে তো যাওয়া যাবে না। যারা আপনার ওই বাড়িঘর থেকে তাড়িয়ে দিল, ওই বাড়িঘর তো তাদের না, ওই বাড়িঘর আপনার। আর আপনার বাড়িঘর থেকে আপনি চলে যাবেন, গ্রামে ময়মুরবি নাই, সমাজ নাই। হ্যাঁ তাই তো, সমাজের লোকজন আছে না, ময়মুরবিরা আপনার বিচার করবে। আর আপনি চুরি করছেন তা প্রমাণ দিতে হবে না? তারা চাইলে তো আপনাকে আপনার বাড়িঘর থেকে বের করে দিতে পারে না। না রে বাবা, আমার বিচার সালিশের কোনো দরকার নেই। আমার নিজের ছেলেই যখন আমার চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে, আমি ওই বাড়িতে আর যাবো না। আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। ওরা শান্তিতে থাকুক, ভালো থাকুক, আল্লাহর কাছে আমি এটাই চাই। আমার আর কোনো কিছুই লাগবো না। লা 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 লা। জানো, আজকে এতদিন পর শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারলাম। এখন আর কানের কাছে কেউ প্যান প্যান ঘ্যান ঘ্যান করে বলতে পারবে না, বৌমা একটু ভাত দাও, একটু ভাত দাও, একটু ভাত দাও। উফ, কি যে শান্তি লাগছে আমার, কি যে ভালো লাগছে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আরে বাবা রে, তুমি খুশি থাকলে তো আমিও খুশি, এটা আমার জন্য মঙ্গল। শোনো, মা যেহেতু এই বাড়ি থেকে চলে গেছে, আমরা কিছুদিনের জন্য তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। তাছাড়া তোমার বাপে তোমার ফোন দিছিল, তোমার বাপে তোমার বলছে যে তোমার বাপের সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু তোমার নামে লিখে দিবে। তুমি ওদিকেও পেলে এদিকেও পেলে, অসুবিধা কি? আচ্ছা, আমি আমার বাবার বাড়ির সম্পত্তি পাবো সেটা তো বুঝলাম, কিন্তু এইদিকে সম্পত্তি পাবো এই বিষয়টা ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো তো। আল্লাহ রে, কিচ্ছু বোঝে না, এত বোকা তুমি। হ্যাঁ, আমি যদি তোমার বাপের বাড়ির সম্পত্তির ভাগ পাই, তাহলে আমার বাপের বাড়ির সম্পত্তির ভাগ কি তুমি পাবা না? আমি সেই সম্পত্তির কথাই বলতেছি। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝলাম। কিন্তু তোমার বাবা মা কেউ তো তোমাকে এই বাড়ির সম্পত্তি লিখে দেয়নি তাহলে? আরে বাবা রে, আমি আমার বাপের একমাত্র সন্তান, আমি যে আমার বাপের সম্পত্তি পাবো সেটা কনফার্ম। আমার তো আর কোনো ভাই বোন নাই, আমার মার বয়স হয়ে গেছে, আজ বাদে কালকে যদি মরে যায় তাহলে এই বাড়ির মালিক কে? তুমি আর আমি। বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, যেভাবেই পারো তুমি তোমার মায়ের কাছ থেকে জোর করে হলেও সয় সম্পত্তি তোমার আর আমার নামে লিখে নাও। তা না হলে তোমার মাকে তো আমরা চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। তা না হলে তোমার মা কি করবে জানো? এলাকার ময় মুরব্বি নিয়ে বাড়িতে আসবে, আর বিচার সালিশ করার পরে তারপরে যদি সবাই আমাদের বিপক্ষে চলে যায় তখন? হ্যাঁ তাই তো, এখন যদি আমার মা গ্রামের ময় মুরব্বি নিয়ে বাড়িতে উঠে পড়ে, যদি বিশেষ সালিশ বসায়, তাহলে আমরাই ফেসে যাবো। আচ্ছা, কি করা যায় একটু কত? আরে ধুর, তুমি এত চিন্তা ভাবনা করো না তো। তোমার মা কি আর এমনি এমনি এই বাড়ি থেকে চলে গেছে নাকি? আমরা কি ইচ্ছে করে ওনাকে তাড়িয়ে দিয়েছি? তোমার মা সত্যি সত্যি চুরি করেছিল বলেই তো আমরা চোর অপবাদ দিয়ে ওনাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। আর শোনো, তার যদি লজ্জা শরম থেকে থাকে তাহলে ভুলেও কোনোদিনও আমাদের এই বাড়িতে আর আসবে না। ঠিক আছে, পা না দিলেই ভালো। এখন আর এত কথা না বলি, ঘরে যাও, ঘরে যাও, তুমি তোমার ব্যাগপত্র গোছাও, তোমার বাপের বাড়িতে যাবো। চলো 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 চলো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। হ্যাঁ। আল্লাহর ওয়াস্তে আমার একটু সাহায্য দিয়া যান বাবা, আল্লাহর ওয়াস্তে আমার একটু সাহায্য দিয়া যান। আমি অসহায় দরিদ্র মানুষ, আল্লাহর ওয়াস্তে আমার একটু সাহায্য দিয়া যান বাবা। আমি অসহায় দরিদ্র মানুষ, আমার একটু সাহায্য কইরা যান। মা, মা তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতেছো? হ, ভিক্ষা করতেছি।
আপনি আমার মা বলে ডাকলেন কেন? রাস্তাঘাটে যারে দেখবেন তার আপনি মা বলে ডাকবেন, আপনার মান সম্মান যাইব না? আর আমি ভিক্ষা করতেছি, কারণ দুনিয়াতে আমার কেউ নাই, আমার সন্তান নাই, পরিবার নাই, পরিজন নাই, কিছু নাই, এর লেগে ভিক্ষা করতেছি। তাই বলে তুমি রাস্তায় ভিক্ষা করবে? তাহলে কি করবো আমি? দালান কোটা বয়ে বয়ে ভিক্ষা করবো? আমার আর এই বয়সে কি করার আছে? আমার তো আর কেউ কাম কাজ দিব না, আমার তো ভিক্ষা করে খাওয়ান লাগবো। কাম কাজ না দিলে কি করবো? আমি এমনি ভালোই আছি, যে কয়টা টাকা ভিক্ষা পাই 3 বেলা হোটেলের খাওয়ানোর টাকা উঠতে গেলে হয়ে যায়, আর কিছু লাগে না। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতে পারছি না, উনি একজন ভিক্ষুক আর একটা রাস্তার ভিক্ষুকের জন্য তোমার এত দরদ উতলে উঠছে, আমি তো বুঝতেই পারছি না। শোনো, তুমি ভুলে যেও না এটা কিন্তু রাস্তা, আর সবাই যদি কোনোভাবে জানতে পারে যে ওনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি, তাহলে কিন্তু আমাদের মান সম্মান কিছুই থাকবে না। উনি ভিক্ষুক না, উনি আমার মা। ওনাকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। যে মা সন্তানের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, সেই মাকে রাস্তায় রেখে আমি যাব না। আমি আমার মাকে সাথে করে নিয়ে আমার বাড়িতে যাব। শোনো, তুমি মনে হয় ভুলে গেছো যে তোমার মা একজন চোর, আর ওনাকে আমরা চোর প্রমাণিত করেই আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছি। তাই একটা চোর কখনোই আমাদের বাড়িতে যেতে পারে না। আপনার বউ তো ঠিক কথাই কইছে, যেই মানুষের চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন, তার এবার কোন হিসাবে আপনি বাড়িতে ঢুকাইতে চান? আপনারা সুখে শান্তিতে সংসার করেন, ওইটাই ভালো হয়। আমার পরিচয় কোনোদিন দিতে আইসেন না। এই, দাঁড়িয়ে কি দেখছো? চলো চলো আমার সাথে। আরে আরে এসো না, এসো। আমার মা এই বাড়ি থেকে কি চুরি করে বের হয়ে গেছে আমি আজ পর্যন্ত তোমাকে জিজ্ঞেস করিনি। তোমার কথায় তাল মিলিয়ে আমি আমার মাকে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, আমার মা এই বাড়ি থেকে চুরি করছে? কি এমন আছে যে আমার মা চুরি করছে? শোনো, তোমার মা আমার স্বর্ণের চেন চুরি করেছে, আর সেটা না আমি হাতে নাতে ধরেও ফেলেছিলাম, আর তারপর সেই চেনটা আমি আমার কাছে নিয়ে নিয়েছি। তোমার চেন চুরি হয়েছে এই কথা তো তুমি আমাকে কোনোদিন বলোনি। আমার মাকে যেদিন চোরের অপবাদ এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, সেদিন আমার জানা মতে তোমার চেন, তোমার গহনাগাটি তোমার বাপের বাড়িতে থাকার কথা, কারণ আমার এই বাড়িতে থাকলে নাকি চুরি হওয়ার সম্ভাবনা থাকে। কি আশ্চর্য, আমি তো বুঝলাম না, তুমি কি আমার সাথে ঝগড়া করছো নাকি রীতিমতো আমার সাথে তুমি তর্কে জড়িয়েছো? আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না। শোনো, তুমি আমার সাথে ঠিক কি কি করছো সেটার জন্য ফল কতটা ভয়ানক হতে পারে সেটা তুমি ভুলে যেও না। জানি তো, তোমার আমার বিয়ের মধ্যে 10 লাখ টাকা কাবিন করা আছে। তুমি চাইলেই তো থানার দিকে দৌড় দেবে, মামলা করতে পারবে। এই ছাড়া তো তোমার আর করার কিছু নেই। সেটা যেহেতু বুঝতেই পেরেছো, তাই বেশি বাড়াবাড়ি না করে এতদিন ঠিক যেভাবে চলেছো, এখন থেকেও ঠিক সেভাবেই চলবে। সরো। যে সন্তান বউয়ের সাথে তাল মিলায় নিজের মারে মিথ্যা চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে, আজকে সেই সন্তান মা মা বলে অস্থির হয়ে গেল। তার মানে আমার ছেলে বুঝতে পারছে আমি চুরি করি নাই। একটা বারও তো কইলো না আমার মা চুরি করে নাই, আমরা মিথ্যা কথা বইলা বাড়ি থেকে বাইর করে দিছি। তার মানে ও কি আসলেই জানে না চুরি আমি সত্যি করছি কিনা? সত্যিটা বলার জন্য আমি আমার ছেলের মুখোমুখি হব, এই ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই দাঁড়া, আজকে 6 মাস যাবত নিজের মা তোদের বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় ভিক্ষা করে তার জীবনযাপন করতেছে, আর শ্বশুর এবং বউয়ের সম্পত্তির লোভে তুই তোর মাকে চিনতে পারস না? এমন সন্তান কারো না হয় উচিত। অন্যের সম্পত্তি নিজের করে ভাবা এমনটা আশা করা যায় না, এমনটা আশা করা জীবনটাই বৃথা। আর তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে মূর্খের মতো আচরণ করলে, এছাড়া নিজের মায়ের সাথে এরকম ব্যবহার করবে, এমনটা আশা করা যায় না। তোর মা আমার বাপের কাছে এসেছিল, তাকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেই বিচার চাইতে, কিন্তু আমার বাপে অসুস্থ,
হয়তো তার অবর্তমানে বিচার আমি করতে পারি। 2 ঘন্টার মধ্যে বিচার কার্যক্রম শুরু হবে। এই কথাটা তোর বউকে বললে ভালো হয়। আমি 2 ঘন্টার মধ্যে আমার লোকজন নিয়ে তোর বাড়ির উপরে আসবো, ওইখানে তোর মাও উপস্থিত থাকবে। আমিও চাই বিচারটা হোক। বিচারে আমার বউ এবং আমার মা এই দুজনের মুখোমুখি হওয়া উচিত। পুরুষ কোথায় আটকায়? নারীর ভালোবাসায়, নারীর মায়ায়, নাকি কাবিনে? আমি সেই কথাগুলো উন্মোচন করব সবার সামনে। তুহিন ভাই, আরে তাড়াতাড়ি আসো, গ্রামের লোকজন বসে আছে তোমার জন্য। ঠিক আছে, চল। কি ব্যাপার, তুমি কই গেছিলে? এই তো চাচিদের বাসা। তুমি কোথায় যাচ্ছ? আর আমি যাচ্ছি ওই যে আকাশদের বাড়িতে। ওর মা কয়দিন আগে চলে গেছিল না, তাই আজকে বিচার হবে, সেই বিচার করতে যাচ্ছ ভালো কথা, কিন্তু আমি শিওর তারা দুইজন স্বামী স্ত্রী চক্রান্ত করে চাচিকে বাড়ি থেকে বের করে দিছে। তাই আমিও চাই বিচারটা যেন সঠিক হয়। তুমি কি জানো না, আমার বাবা জীবন ভরা সঠিক বিচার করে গেছে। আমিও তার ছেলে, আমিও সঠিক বিচারটাই করে যাবো। হ্যাঁ তুহিন ভাই, আমারও একই কথা। তারা স্বামী স্ত্রী দুইজন মিলে ওই খালারে বাড়ি থেকে বাইর করে দিছে। বিচার করলে এমনভাবে বিচার করবেন, পরবর্তীতে ছেলেমেয়েরা যেন মা বাবাদের সাথে এরকম আচরণ না করতে পারে। ঠিক আছে, আজকে যে বিচার করব এটা তুমি তোমার নিজের চোখেই দেখবা। চলো আমাদের সাথে। খালা, 6 মাস আগে আপনারা এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই দিন কি হয়েছিল এখানে নির্ভয়ে সবার সামনে বলতে পারেন? তোমাকে সামনে যখন হয়েছি, তাহলে তো আমার এখন সব কথাই কওয়া লাগবো, আর কওয়াটা দরকারও। আমার ছেলে আমারে ক্যান্সারের অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছিল। আসলে আমার বউ আর তার বাপ, তার আর্থিক অবস্থা অনেক ভালো। আমার পোলায় লোভে পড়া গেছিল। লোভে পড়া আমার পোলা আমার সাথে রাত দিন খারাপ ব্যবহার করছে। সেই দিন হয়েছে কি, এ মা, আমার বাড়িতে তোমার যদি ভালো না লাগে তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো। তুমি সকালবেলা উঠে পাড়ায় পাড়ায় গিয়ে কি কও? আমার বাড়িতে 3 বেলা খাওয়ার পরে তোমার নাকি পেট ভরে না। আচ্ছা, আমরা যদি তোমার 1 বেলা খাইতে দেই আর 2 বেলা তুমি কই খাও একটু শুনি। শাশুড়ি যদি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজের ছেলের বউয়ের নামে বদনাম করে যে আমি নাকি তাকে খেতে দেই না, তাহলে তো আমার মান সম্মান থাকবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? আর তাছাড়া উনি তো মুরব্বী মানুষ, উনি যদি সবার কাছে বলে সবাই তো বিশ্বাস করবেই। ছি ছি ছি, আমার ভাবতেও কেমন লাগছে। সবার সামনে আমাকে কিভাবে ছোট করে ফেললো তোমার মা। আমি নাকি ওনাকে খেতেই দেই না। শোনো, নিজের মা যদি এই সমস্ত কথা মানুষের কাছে গিয়ে বলতে পারে, সে আরও কিছু করতে পারবে। আর এই যে শোনো মা, তোমার এই বাড়িতে থাকার দরকার নাই। তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমরা স্বামী স্ত্রী একটু সুন্দরভাবে বসবাস করতে পারি, সুন্দরভাবে একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারি। শোনো, তোমার মা যদি এই বাড়িতে থাকে না, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আর আমি যদি এই সংসারে না থাকি, তাহলে তোমার কি অবস্থা হবে সেটা বুঝতে পেরেছো তো? তোরা আমার বাড়ি থেকে তাড়ানোর জন্য কত ব্যবস্থা করতেছিস, কত আয়োজন করতেছিস না? এত আয়োজন করার দরকার নেই। আমি তোকে বাড়ি থেকে এমনিতেই যাবো না। আলহামদুলিল্লাহ, তুমি আসো কেন? তুমি যাও। আর বাবা, তুমি গেলে আমরা কতটা শান্তি পাই সেটা নিজে নিজে একটু অনুভব করে দেখো। অনুভব করো তুমি। 2 মুঠা ভাতের জন্য তোকে বাড়িতে পড়ে আসি। 1 মুঠা ভাত খাইতে দিস বইলা যখন তখন যা তা খারাপ ব্যবহার করস। তুই তো আমার সন্তান, আমি তোর মা। মা হিসেবে তোর বাড়িতে কি আমার খাওয়ার অধিকার নাই? তোর কি আমারে দেখাশোনা করার দায়িত্ব না? তাই নাকি? এতই যদি নিজের ছেলের ইনকামের টাকাই খেতে চান, তাহলে আমরা যেভাবে চলছি, আমরা যেভাবে খাচ্ছি, আপনিও তো ঠিক সেভাবেই চলতে পারেন, সেভাবেই খেতে পারেন নাকি? প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠেই পাড়ায় পাড়ায় গিয়ে ছেলে আর ছেলের বউয়ের নামে বদনাম করেন যে আমরা নাকি আপনাকে খেতেই দেই না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমরা যদি আপনাকে খেতে নাই দেই, তাহলে এত দিন না খেয়ে একটা মানুষ বাঁচে কিভাবে? আর মিথ্যা কথা বললো না। 2টা দিন তুমি আমারে কিছুই খাইতে দাও না। আমি পানি খাই আছি, ক্ষুধায় আমার জীবনটা বাইরে হয়ে যাইতেছে। যদি পারো আমার কিছু খাইতে দাও। আহারে, আমি তো এই বাড়ির চাকরানি, আপনার জন্য রান্না করে বাতাস করছি আপনি খাবেন বলে, তাই না? শুনুন, বাড়িতে কোনো বাজার নেই, আপনার ছেলে বাজারে যাবে, বাজার করে আনবে, রান্না করব, তারপরে আপনি খেতে পারবেন। এই শোনো, আমি বাজারে যাব। তুমি সারাদিন কাজকর্ম করছো না, অনেক ক্লান্ত। যাও একটু ঘরে যাও, ঘুমাও তো।
যাও। ঢং ধরে বসে রয়েছে, এত কথাগুলো বললাম তারপরে কানের মধ্যে যায় না। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কি ব্যাপার? সারাদিন কোথায় ছিলে তুমি? কি আশ্চর্য ব্যাপার, সারাদিন কত কাজকর্ম থাকে না, কাজে কর্মে ছিলাম। বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, যে কারণে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কথা হচ্ছে তোমার মা তো পাড়ায় পাড়ায় বলেই বেড়ায় যে আমি আর তুমি নাকি তোমার মাকে ঠিকঠাক মতো খেতেই দিই না, ওনাকে না খাইয়ে রাখি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার মাকে এখন থেকে ঠিকঠাক মতো খেতে দিব না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রান্না করেছি, যাতে খেয়ে আমাদের পেটটা ভরে। কারণ তোমার মা এমন একটা মানুষ, তাকে খাবার দিলেও সে বদনাম করবে, খাবার না দিলেও বদনাম করবে। আর এই যে রান্না করেছি না, রান্নার গন্ধ তো ঠিক নাক পর্যন্ত পৌঁছে গেছে। দেখবে একটু পরে আসবে, বৌমা একটু ভাত দাও। আমি কিন্তু তোমার মাকে ভাত দিতে পারবো না, তোমাকে বলে দিলাম। আচ্ছা যাই হোক, মুরব্বী মানুষ ক্ষুধা লাগলে তো খাবার চাবেই। আর তোমার যতটুকু মন চাইবে না, আমাদের খাওয়া দাওয়া শেষ করে যা বাসে ওই খাবারটুকু দিয়ে দিই। বাঁচবে না বললাম না? তোমার আর আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি রান্না করেছি। অল্প একটু ভাতও বাঁচবে না যে তোমার মাকে আমি দিতে যাব। আর আমি একটা জিনিস বুঝি না, এত কিসের দরদ তোমার মায়ের? তোমার মা তো তোমার আর আমার দুজনের নামে পাড়ায় পাড়ায় গিয়ে বদনাম করে, তাহলে ওনার প্রতি তোমার এত দরদ কিসের? আচ্ছা বদনাম করে সে তুমিও তো না, আমিও জানি, নতুন করে আর কি বলার আছে। তারপরেও যেহেতু বলছি, মানে আমাদের খাবার খাওয়ার পরে যদি বাসে একটু দিয়ে দিও। আচ্ছা আসো, ঘরে আসো। বাবা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো, তোমার মেয়ে বাড়িতে সুখেই আছে। আরে সংসারটা আমার না, সবকিছু তো আমাকেই ম্যানেজ করতে হবে। সেটা ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন। বৌমা, বাবা আমি ফোনটা রাখছি, পরে কথা হবে। সারাটা দিন পার হয়ে গেল, কিছুই আমি খাই নাই। এখন বাজে রাত 9টা, ক্ষুধায় অস্থির হয়ে রয়েছি। মা, আমরা 4টা খাইতে দাও না। ক্ষুধায় আমার কাছে মনে হইতেছে আমি মাথা ঘুরে পড়ে যাবো। হ্যাঁ তো পরে যান, আপনাকে ধরে রেখেছে কে? শুনুন, আপনার ছেলে কোনো বাজার করেনি, আর বাড়িতে খাবারের মতো যতটুকু ভাত ছিল সেটা আপনার ছেলে আর আমি খেয়ে নিয়েছি। এখন খাওয়ার মতো কোনো কিছুই নেই। কালকে সকাল হওয়া আগ পর্যন্ত আপনাকে আমি কোনো খাবার দিতে পারবো না, কারণ সকাল হবে আপনার ছেলে বাজার করবে, তবে আমি রান্না করতে পারবো। বুঝতে পেরেছেন? এবার যান, গিয়ে ঘুমান। ক্ষুধা পেটে তো আমার ঘুম আসবো না মা। আমি সারাদিন কিছু খাই নাই। আমি তো এই বাড়ির একজন সদস্য। তোমরা যখন রান্না করো তখন তো 3 জনের রান্নাই করা উচিত। তুমি যে কইলা যে আমার ছেলে বাজার করে না, কিন্তু আমি তো দেখি যে আমার ছেলে রোজ বাজার করে। আমার পেটের ভাতটা তোমাদের কাছে বেশি মনে হয়ে গেল? মনে করেন তাই? আপনি কি ভেবেছেন আপনার ছেলে বাজার করে আর আমি সেগুলো লুকিয়ে রেখে আপনার কাছে মিথ্যা কথা বলি? আমি আপনাকে খেতে দিই না, তাই তো? হ, তাই তো। তুমি এই বাড়িতে আসার পরের থেকেই আমি হয়ে গেছি তোমার 2 চোখের কাঁটা। তুমি আমার এই বাড়ি থেকে তাড়াইতে পারলেই বাঁচো। বয়স হয়ে গেলে কি মানুষের কোনো মূল্য থাকে না, নাকি তার কোনো ক্ষুধা লাগে না? আমি এরকম একটা বয়স্ক মানুষ, আমার তো কোনো মূল্যই নাই তোমার কাছে। আমি যতটুকু শুনেছি পেটে ক্ষুধা থাকলে নাকি মুরব্বী মানুষও ক্ষুধার তো বাঘ হয়ে যায়, আর আপনি তার প্রমাণ। আচ্ছা, আপনি এত খাই খাই কেন করেন বলুন তো? আমরা আপনাকে খেতে দেই না? 3 বেলা ভাত খান, এক ওয়াক্ত কম পড়লে পুরো এলাকা একদম মাথায় তুলে নিয়ে নাচেন। আপনার এই বদ অভ্যাস কবে যাবে বলুন তো? আমি তো মিথ্যা কিছু বলি নাই মা। কোনোদিন যদি 1 ওয়াক্ত খাবার পাই, তাহলে আর 2 ওয়াক্ত পাই না। কোনোদিন কারো কাছে তো আমি কইতে যাইনি। তবে তুমি যেই রকম আচার ব্যবহার আমার সাথে করো, সেগুলো তোমার বাপের কাছে একটু জানানো উচিত। আচ্ছা তাই নাকি? জানান, জানান না, আমার কোনো সমস্যা নেই। তবে একটা কথা মনে রাখবেন, এই বাড়িতে আপনার আর কোনো জায়গা নেই। সেটা কালকে সকাল হলে ঠিকঠাক মতো বুঝতে পারবেন।
দাঁড়ান। আর এত বড় সাহস, আপনি আমাকে কিছু না বলে ভাত চুরি করে খাচ্ছেন? আপনার ভাত আমি চুরি করে খাওয়া বের করছি। চোর মহিলা যেন কোথাকার। বাদ দিন, দিন বাজি। মাগো, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমার অনেক ক্ষুধা লাগছে। আমার ভাতটা খাইটা নিও না, একটু ভাতটা খাইতে দাও। একদম চুপ। এই ভাত আমি আপনাকে খেতে দেব না। আর এই ভাত চোরের অপবাদে আপনাকে আমি বাড়ি ছাড়া করবো। দিন, দিন বলছি। ভাতটা খাইটা উঠুন, দিও না। আপনি উঠুন। আসুন, ওঠেন, ওঠেন বলছি। আপনারা কিছু বলার আগে আমি কিছু কথা বলতে চাই, যদি আপনারা বলার অনুমতি দেন। অনুমতি দিলাম, বলো কি বলছো। আমি আমার স্ত্রীকে 10 লাখ টাকা কাবিন করে বিয়ে করেছি বলেই আমার স্ত্রী প্রতিটা মুহূর্তে হুমকি দামকি, এমনকি তার বাপের বাড়ি জোর ক্ষমতা দেখিয়ে আসছে। স্বামী হিসেবে কোনোদিন তাকে উচ্চ গলায় জোর গলায় কোনোদিন শাসন করতে পারিনি। আমার স্ত্রী আমার চোখের সামনে আমার মায়ের সাথে প্রতিটা মুহূর্তে খারাপ ব্যবহার করছে। আমি দেখেও কোনো কিছু বলতে পারিনি। আমি সবকিছু চোখ মুখ বুঝে সহ্য করে গেছি। কিছুটা সময়ের অপেক্ষায় ছিলাম। আমি আমার স্ত্রীকে আমার বাড়ি লিখে দিব বলে তাকে ব্ল্যাঙ্ক দলিলে সই করিয়েছিলাম। তার বাপের দেওয়া সমস্ত সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু এখন আমি আমার নিজের নামে লিখে নিয়েছি। আর এই দিনটার জন্যই আমি এতদিন অপেক্ষায় ছিলাম। তার মানে তুমি আমার সাথে প্রতারণা করেছো? হ্যাঁ, আমি মানছি তোমার মায়ের সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু তাই বলে আমার বাবার সয় সম্পত্তি সবকিছু তুমি তোমার নামে লিখে নিয়ে আমার সাথে প্রতারণা করবে? তোমাকে দমন করার মতো এছাড়া আমার এখন রাস্তা ছিল না। সারা জীবন যেন তুমি স্বামীর সাথে তর্ক করে কথা বলতে না পারো, স্বামীর সাথে উচ্চ মেজাজে কথা বলতে না পারো, এই জন্য আমি এই কাজটা করেছি। তুমি যদি কাবিনের জোরে, মামলার ভয়ে, হুমকি দামকি, তোমার বাপের বাড়ি ক্ষমতার জোরে আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারো, তাহলে আমি কেন এই কাজটা করতে পারবো না? শোনো, আমি ভুল করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি। তুমি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমনটা করব না। মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি মা। আপনাকে আমি চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি, যেটা আমার করা উচিত হয়নি। মা, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আর একটা বারের জন্য সুযোগ দিন। আমি আপনার পায়ে পড়ছি মা, আমাকে ক্ষমা করে দিন আপনি। তুমি আমার অনেক কষ্ট দিছো বৌমা। 6টা মাস আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছি, ভিক্ষা করে পেট চালাইছি, অনেক কষ্ট করছি। যেই কষ্ট আমি কোনোদিনও বলতে পারবো না। আমার ছেলে যেই কাজ করছে একদম উচিত কাজ করছে। তোমার এরকম একটা শিক্ষা পাওয়ার দরকার ছিল। আর আমার ছেলে আমার সাথে যে অন্যায়গুলা করছিল সেগুলা যে নিরুপায় হয়ে করছিল এটা আমি বুঝতে পারছি। এর লেগেই সেদিনকে আমি বাসা ছেড়ে চলে গেছিলাম। আমি বাচ্চা থাকতে তোমার আমি মাফ করতে পারবো না। মা, আমার কথাটা শুনুন মা। তাহলে তোমাদের পারিবারিক ব্যাপার তোমরাই সমাধান করো। এই তবে চলো। চলো চলো। শোনো, তুমি একবার আমার কথাটা শোনো। আমি যা করেছি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। চুপ, একদম চুপ। এই মুখে কথা বলতে তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার? আমার মা এই বাড়িতে থাকার জন্য তোমার হাতে পায়ে পর্যন্ত ধরছে, অনেক অনুরোধ করছে। খিদের যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর একমাত্র ক্ষুধার্ত ব্যক্তি বোঝে। আমার মা যখন তোর হাতে পায়ে ধরে এই বাড়িতে থাকতে চেয়েছিল, তুই 1 সেকেন্ডের জন্য আমার মাকে এই বাড়িতে রাখিসনি। আমার মাকে 1 প্লেট ভাতের জন্যে, 1 প্লেট ভাত চুপি চাপি খাওয়ার জন্য তাকে চোর সাব্যস্ত করে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলি। তোর মতো ধ্বংসবতী কিনে তো সংসার করা দূরের কথা, একসাথে থাকাও তো হারাম রে। এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আর হ্যাঁ, এই বাড়িতে থাকতে পারবে যদি আমার মা অনুমতি দেয়, সেটা চাকরানি বউ হয়ে।